নমস্কার, স্বাগত জানাচ্ছি জ্যোতিষী আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন শাস্ত্রী। সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে শনির সঞ্চার। শনি গ্রহটি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে সঞ্চার করতে যাচ্ছে 2025 সালের এই মার্চ মাসের 30 তারিখে। এই 30 তারিখ পদার্পণ করে সেই গ্রহটি অর্থাৎ এই যে শনি গ্রহটি, এই গ্রহটি মীন রাশিতে অবস্থান করবে 2027 সালের জুন মাসের 3 তারিখ পর্যন্ত। এই 3 তারিখ পর্যন্ত শনি দুবার বক্রি হবে। এই বক্রির কারণে কিন্তু এই যে আলোচনাটি আমি করতে যাচ্ছি এর কিছু তারতম্যতা থাকবে এবং এই যে শনি সঞ্চার, এই সঞ্চার সংক্রান্ত কারণে সিংহ রাশি এবং সিংহ লগ্ন যেসব জাতক জাতিকারা রয়েছেন তাদের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে। আপনার উপরে যে শুভ প্রভাব রয়েছে সেটি কি আরো শুভ হবে, না অশুভ প্রভাবগুলো আরো অশুভ হবে? এই শনির সঞ্চার, শনি আপনার একদিকে ষষ্ঠপতি, অপরদিকে আপনার সপ্তমপতি। এই সপ্তমপতি এবং ষষ্ঠপতি হিসেবে সে অষ্টমে পদার্পণ করতে যাচ্ছে একটি জলরাশিতে। এই যে জলরাশিতে এর ফলে আপনাদের শারীরিক সুস্থতা, ব্যবসা বাণিজ্য, পারিবারিক জীবনযাপন, অর্থনৈতিক, জায়গা জমি ক্রয় বিক্রয়, সন্তান সংক্রান্ত এবং বিদেশ ভ্রমণ, কর্ম সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপরে কি কি শুভ প্রভাব, কি কি অশুভ প্রভাব পড়তে পারে তার উপরেই মূলত এই আলোচনাটি। দেখুন, দীর্ঘমেয়াদী যে গ্রহগুলো একটি রাশিতে অবস্থান করে, যেমন শনি সবচেয়ে বেশি দিন থাকে, নৈসর্গিক অশুভ গ্রহ এই শনি গ্রহটি একটি রাশিতে সাধারণত 2 বছর 6 মাস থাকে, কিন্তু এইবার এই মীন রাশিতে এই শনি গ্রহটি অবস্থান করবে 2 বছর 3 মাস, অর্থাৎ 24 আর 3 28 মাস পর্যন্ত এই জায়গা কিন্তু এই শনি গ্রহটি থাকবে। এই শনি গ্রহ আপনাকে কি কি দিতে যাচ্ছে দেখুন। আপনার রাশি লগ্নের মালিক হচ্ছে রবি। রবির সাথে কিন্তু শনির একটি বৈরী পরিবেশ, একটি সম্পর্ক, পিতা পুত্র যদিও, তারপরে এরা একে অপরের সাথে কিন্তু সম্পর্ক ভালো নয়। তাহলে সেই গ্রহটি যদি একটি ভালো সুযোগ পেয়ে যায় আপনার রাশি লগ্নের মানুষকে ক্ষতি করার, সেটি কিন্তু সে বসে থাকবে না। এখন সপ্তমপতি হিসেবে অষ্টমে, আবার ষষ্ঠপতি হিসেবে অষ্টমে যাওয়ার ফলে এই যে তার ভিতরে, এই শনির ভিতরে যে একটি নেগেটিভ চিন্তাধারা আপনার উপর প্রভাব ফেলবে, সেটি হচ্ছে প্রতিপাদ্য বিষয়। শনি যে রাশিতে থাকে সেখান থেকে সে 3টি দৃষ্টি দেয়, 3টি জায়গায় সে প্রভাব বিস্তার করতে পারে। সেই প্রভাব হিসেবে তার প্রথম তৃতীয় দৃষ্টিটি থাকবে আপনার রাশি লগ্ন সাপেক্ষে কর্মভাবের উপরে, অর্থাৎ সেই বৃষ রাশির উপরে। আরেকটি দৃষ্টি থাকবে আপনার দ্বিতীয় ভাব, আপনার অর্থের ভাব, আত্মীয় ভাব, বাক্যের ভাব, সঞ্চিত সম্পদে অর্থের ভাব এই ভাবের উপর। আরেকটি দৃষ্টি থাকবে কোথায়? আপনার সন্তান ভাবের উপরে, পঞ্চম ভাবের উপরে, যে জায়গা থেকে সন্তান, উচ্চশিক্ষা এবং আমাদের ক্রিয়েটিভিটি, প্রেম প্রণয়, এই যে হাউসগুলোকে সে নিয়ন্ত্রণ করবে, তাহলে এই হাউসগুলোতে কি সে ভালো ফল দেবে না খারাপ ফল দেবে, এটি হচ্ছে মূল বিষয়। প্রথমে শনি ষষ্ঠপতি হিসেবে অষ্টমে যখনই প্রবেশ করবে আপনাদের শারীরিক বড় বড় হঠাৎ কিছু রোগ ব্যাধি আসবে। পুরাতন কোনো রোগ থাকলে সেটি বৃদ্ধি পাবে এবং অষ্টমপতি ষষ্ঠপতি অষ্টমে, এটি কিন্তু জ্যোতিষ যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোতে কিন্তু শুভফল নির্দেশ করে না। ষষ্ঠ থেকে আমরা আমাদের পেট বিচার করি, আমাদের লিভার, আমাদের গর্ভ বিচার করি, যার কারণে আপনাদের পেট, লিভার, হজম সংক্রান্ত বেশ কিছু সমস্যা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। স্কিনের উপর একটি সমস্যা দেখা দেবে। মা বোন বা পুরুষ, আমরা যারা পুরুষ মানুষ রয়েছে এবং নারী রয়েছে, প্রত্যেকেরই অষ্টমভাবে এই শনি প্রবেশের ফলে কি দেখা দিতে পারে? যাদের দুরারোগ্য রোগ রয়েছে, বিশেষ করে পার্সোনাল অর্গান, যৌনাঙ্গ রিলেটেড যেসব রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু এই শনি বৃদ্ধি করাবে এবং কোমর ব্যথার একটি সম্ভাবনা এই সময় কিন্তু, যাদের কোমর ব্যথার দোষ রয়েছে সেটি বাড়বে এবং নতুন করে আপনাদের অনেকেরই কিন্তু এই সময় কোমর ব্যথার একটি ব্যাপার কিন্তু এই সময় দেখতে পাবো এই শনির কারণে। অষ্টমের শনি মানে অষ্টম হাউস, আমাদের পার্সোনাল পার্ট এবং আমাদের থাই জায়গাটাকে নির্দেশ করে। তাহলে এই জায়গা ব্যথা, বেদনা, রোগ ব্যাধি, এই সমস্ত ব্যাপারগুলো এবং গোপন কিছু রোগের প্রাদুর্ভাব কিন্তু সৃষ্টি করবে। অষ্টম ভাব থেকে আমরা বিচার করি কি আমাদের আধ্যাত্মিকতা, আমাদের স্থিতি, আমাদের সম্পদের স্থিতি, আমাদের কর্মস্থিতি। তাহলে ষষ্ঠপতি অষ্টমে যাওয়ার কারণে আমাদের যারা এই সিংহ রাশি, সিংহ লগ্ন রয়েছেন তাদের কিন্তু কর্মের প্রতি বিশাল চাপ সৃষ্টি হবে, আপনাদের কিন্তু বেশি পরিশ্রম করাবে এবং প্রচুর মানসিক জোর সৃষ্টি করবে, যার কারণে আপনি যে কোনো ডিপার্টমেন্টে, যে কোনো সেক্টরে কাজ করার একটি মানসিকতা এবং শারীরিক জোর কিন্তু পাবেন। অষ্টম থেকে আমরা আধ্যাত্মিকতা বিচার করি। তো শনি হচ্ছে একটি আধ্যাত্মিক গ্রহ,
যোগী গ্রহ সেই গ্রহটি অষ্টমভাবে যাওয়ার ফলে অনেকের ভিতরে কিন্তু এই সময় স্পিরিচুয়াল পাওয়ার, জ্যোতিষতন্ত্র, অতীন্দ্রিয়, ঐন্দ্রজালিক এই সমস্ত ব্যাপারের দিকে কিন্তু ঝোঁক বাড়বে এবং এগুলো শেখার প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং কেউ কেউ এগুলো শিখবেন এবং ভবিষ্যতে সেটি থেকে মানুষের যেমন উপকার করবেন তেমনি নিজেও কিন্তু উপকৃত হবেন। এই ব্যাপারটি কিন্তু অষ্টমে শনি থেকে এই ব্যাপারটি করবে আপনাদের জন্য। অষ্টমে শনি সপ্তমপতি অষ্টমে যাওয়ার সাথে সাথে আপনার স্ত্রী বা আপনার স্বামীর যদি সম্পদ থাকে কোথাও, যে প্রাপ্ত হওয়ার কথা, বাবা মা দিচ্ছিল না বা কোথাও আটকা ছিল, এই ধরনের সম্পদের জায়গা থেকে কিন্তু আপনি সম্পদ প্রাপ্ত হবেন। সপ্তমপতি অষ্টমে মানে সপ্তম স্ত্রী কারক গ্রহ তার দ্বিতীয়ভাবে যাওয়ার কারণে শ্বশুরবাড়ি থেকে সম্পদ প্রাপ্ত হবেন, মৃত ব্যক্তির থেকে সম্পদ পাবেন, উইলকৃত সম্পদ যদি উইলকৃত বা ইন্স্যুরেন্সকৃত যে টাকা পয়সাগুলো রয়েছে এগুলো কিন্তু শনি আপনাকে পেতে সাহায্য করবে। এবং বেসিক্যালি স্ত্রীর শারীরিক অসুস্থতা এই সময় কিন্তু দেখা দেবে। অনেকের স্ত্রী বা স্বামী অর্থাৎ আপনি যেই হয়ে থাকেন এই সিংহ রাশি সিংহ লগ্ন এর সাপেক্ষে 7th হাউস আপনার অপোজিশনের যে ব্যক্তিটি তার শারীরিক অসুস্থতার ব্যাপারে কিন্তু বেশ কিছু জটিলতা থাকবে। আপনি কিছু অষ্টমে এই শনি যাওয়ার ফলে আপনি কিছু আইনি জটিলতায় পড়ে যাবেন, বেশ কিছু আর্থিক অনটনেও পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি লোন করবেন বা অন্যের থেকে টাকা ধার নেবেন, এই ব্যাপারটি রয়েছে। দেখুন, শনির সাড়ে সাথে একটি কথা, ধাইয়া আর একটি কথা। এই যে শনির যে অষ্টম ভাবে প্রবেশ, এটি কিন্তু এই সিংহরাশি সিংহলগ্নের জন্য একটি ধাইয়া শুরু হচ্ছে। তা ধাইয়া কিন্তু শনি সাড়ে সাথে থেকে একটু কম নেগেটিভ ফল দিয়ে থাকে। তারপরও যাদের জন্মকালীন সময় শনি সাড়ে সাথে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, এই সিংহরাশি সিংহলগ্নে শনি সাড়ে সাথী বা ধাইয়া নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, তাদের জন্য কিন্তু এই শনি ধাইয়াটি বা এই শনির অষ্টমে প্রবেশটি কিন্তু বেশি ক্ষতিকারক হবে। এই ক্ষতিকারক থেকে আপনাকে বাঁচতে হলে আপনাকে পরামর্শ নিতে হবে কোনো জ্যোতিষের। আপনার কাছাকাছি যারা রয়েছে জ্যোতিষশাস্ত্রের ফলিত শাখা নিয়ে নাড়াচাড়া করে বা বিচার বিশ্লেষণ করে, তাদের থেকে আপনি পরামর্শ নিতে পারেন। কাউকে ভরসা না করতে পারেন, আপনি আমাকে সরাসরি ফোন করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা সরাসরি আমার চেম্বারে এসে দেখা করতে পারেন। পৃথিবীর যে কোনো দেশে আছেন আপনি, সেখান থেকে আপনি আমার সাথে আপনার ব্যক্তিগত জন্ম চার্টটি দিয়ে বিচার করিয়ে নিতে পারেন। তাহলে এই অষ্টমে শনি আপনাদেরকে আধ্যাত্মিক দিকে কিন্তু নিয়ে যাবে, কিন্তু আইনি জটিলতা, মামলা মকদ্দমা, বিভিন্ন ধরনের ঝুট ঝামেলায় কিন্তু আপনাদেরকে এই শনিটি ফেলবে। এরপর যদি আমরা শনির এই অষ্টমে অবস্থান থেকে যদি আমরা কর্মকে চিন্তা করি, কর্ম অর্থাৎ আমাদের চাকুরি হোক বা ব্যবসা হোক, আমি যে কর্মের সাথে যুক্ত থাকি সেটি কিন্তু অষ্টম থেকে বিচার করে থাকে, দশম থেকে। তাহলে দশমে যদি শনির দৃষ্টি থাকে, অনেক অনেক অ্যাস্ট্রোলজার বলবে দশমে শনির দৃষ্টি মানে চাকরি ব্যবসায় বিশাল বিশাল বড় বড় কিছু উন্নতি যোগ থাকবে। আমি বলবো এই ব্যাপারটি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। শনি যে জায়গায় বসে থাকে এবং সে যে জায়গায় দৃষ্টি দেয়, তার বক্র দৃষ্টিগুলো সেই জায়গার ফল বেশি শুভ হয় না। দশমভাবে শনির দৃষ্টি বা শনির অবস্থান মানে কর্ম নিয়ে আপনাকে চাপ সৃষ্টি হবে, আপনাকে প্রচুর খাটাবে, আপনার সহকর্মী খাটাক, আপনার বস খাটাক, বা আপনি নিজে যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার কর্মচারীরা আপনার সাথে কিন্তু বিট্রে করবে, তাদেরকে কথা শোনাতে পারবেন না এবং কর্মস্থলে বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা সৃষ্টি হবে। এই সৃষ্টিগুলো মারামারি, অগ্নুৎপাত, ইলেকট্রিসিটি সংক্রান্ত কোনো ডিস্টার্ব এবং কর্ম বা আপনার ফ্যাক্টরি থাকলে সেখানে কিন্তু বড় রকমের একটি জটিলতা সৃষ্টি হতে পারে। এই ঘটনাটি কিন্তু কে ঘটাবে? এই শনির দৃষ্টি সংক্রান্ত কারণে আপনাকে। আমি কিন্তু শনি নিয়ে শুধু কথা বলছি, অন্যান্য যে গ্রহগুলো রয়েছে তারা বিভিন্ন স্থানে থেকে কিন্তু আপনাকে কম বেশি কিছু শুভ অশুভ ফল দেবে। তাহলে এই শনি যদি কর্মের ঘরে দৃষ্টি দিয়ে আপনাকে পরিশ্রম করে, তবে যারা শিক্ষা পেশার সাথে যুক্ত আছেন, অর্থাৎ আপনি একজন শিক্ষক বা স্টুডেন্ট পড়াচ্ছেন, অথবা বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছেন বা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, অথবা আপনি কোথাও দেখা যাচ্ছে কোনো ব্যবসা করছেন, যে ব্যবসাগুলো পারিবারিক জীবনে আমরা যেমন আসবাবপত্র তৈরি করি, এই যে কাঠের ফার্নিচারের ব্যবসা, লোহার ব্যবসা, খনিজ দ্রব্যের ব্যবসা, ইট বালু রড সিমেন্টের ব্যবসা, এবং কোথাও আপনার দেখা যাচ্ছে প্রত্নতাত্ত্বিক অর্থাৎ পুরাতন জিনিসের ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিছু শুভ ফল কিন্তু এই শনি দিতে পারে। এক্ষেত্রে কিন্তু গাড়ির ব্যবসাও কিন্তু আপনাদেরকে শুভ ফল এই শনি দিতে পারে। তবে কর্ম সংক্রান্ত কারণে আপনাকে বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে, বাড়ি থেকে দূরে সরিয়ে দেবে এই শনি, বাড়ির কাছাকাছি থেকে দূরে সরিয়ে দেবে। এই দূরে সরানোটা দুইটা শুভ অশুভ ফল থাকবে। যেমন পরিবার আত্মীয় পরিজন থেকে কিন্তু আপনি দূরে চলে যাবেন, সেক্ষেত্রে আপনাদের পরিবার অর্থাৎ স্বামী স্ত্রীর সাথে কিন্তু একটি ঝামেলা সৃষ্টি হবে। অষ্টমে শনি যাওয়ার সাথে সাথে সে কিন্তু দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে। দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার সাথে সাথে দ্বিতীয় থেকে আমরা বিচার করি কি চোখ, কান, নাক, গলা, দাঁত, জিহ্বা, থাইরয়েড, এই সমস্ত
অর্গানগুলো কিন্তু আমরা বিচার করি। তাহলে শনির এই দৃষ্টির কারণে আপনার দ্বিতীয় যখন শনির দৃষ্টি দেবে তখন কিন্তু এই সব জায়গায় রোগ ব্যাধি দেখা দিতে পারে। অনেকের কিন্তু এই সময় বড় বড় সমস্যার সৃষ্টি হতে পারে এবং টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে আপনাকে খুব সচেতন হতে হবে। আপনাকে স্লো মোশনে কিন্তু টাকা বা সঞ্চয় এই সময় হবে, তবে শনি আপনাকে সঞ্চয়ই করবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি ফাটকাবাজি কোনো ব্যবসা, বিশেষ করে লটারি, জুয়া অথবা শেয়ার বাজারে যদি ইনভেস্টমেন্ট করতে চান খুব সাবধান। একটি কথা মাথায় রাখতে হবে, শনি অষ্টমভাবে যাচ্ছে এবং মে মাসের 19 তারিখে আপনার লগ্নে চলে আসতেছে কেতু এবং সপ্তমভাবে রাহু। তাহলে এই যে সিংহ রাশি সিংহ লগ্ন রয়েছেন, এই শনির সাথে কিন্তু রাহু কেতু আপনাকে কিন্তু শুভ ফল দেবে না। তার মানে এই সিংহ রাশির জন্য কিন্তু ভীষণ 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 একটা ডিস্টার্বের সময় কিন্তু এই যে আগামী 2 বছর 3 মাস এই সময়টি কিন্তু হবে। যেমন শনি ডিস্টার্ব করবে, এছাড়া রাহু এবং কেতুও কিন্তু আপনাদেরকে 18 মাস পর্যন্ত ডিস্টার্ব করবে। রাহু কেতুর ভিডিওগুলো যদিও আমি পরবর্তীতে আপনাদের সাথে আলাপ করবো, তথাপি আমি এখানে বলে রাখলাম সিংহ রাশি সিংহ লগ্নের জন্য কিন্তু অনেক ঝামেলা। যে কথা বলছিলাম, ধাইয়া সংক্রান্ত সময় আপনার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে, পারিপার্শ্বিকের সাথে সম্পর্কের অবনতি হবে, কর্মক্ষেত্রে ঝামেলা হবে এবং যোগাযোগ ব্যবস্থায় ঝামেলা হবে, আপনাকে ঋণ করে দেবে, ব্যবসায় কিছু ডিস্টার্ব সৃষ্টি হতে পারে। এই ব্যাপারগুলো আপনাদের বয়স ভেদে হবে। যদি কারোর বয়স 30 ঊর্ধ্ব থাকে তাদের এক ফল দেবে, যদি কারোর 60 ঊর্ধ্ব থাকে আর এক ফল দেবে। এই যে বয়সের যে একটি তারতম্যতার কারণে কিন্তু এই শনি শুভ অশুভ দিয়ে থাকবে ফলাফল, এবং এর জন্যই আপনাকে কারোর কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে। এরপর যদি আমরা বিচার করি, দ্বিতীয়ভাবে আমরা বললাম যে আত্মীয় পরিজনের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে, স্বামী স্ত্রীর সাথে বেশ কিছু দূরত্ব সৃষ্টি হতে পারে এবং অনেকের কিন্তু এই সময় দেখা যাচ্ছে সেপারেশন পর্যন্ত হবে এবং সেপারেশন সংক্রান্ত কারণে আইনি জটিলতা আসতে পারে। দেখা যাচ্ছে স্মুথলি লাইফ চলছে, হুট করেই আপনার এই ঝামেলাটি সৃষ্টি হতে পারে, যার কারণে আপনার স্বামী বা স্ত্রী একে অপরকে সময় দেবেন, একে অপরের প্রতি খেয়াল রাখবেন এবং একে অপরকে যেন আমরা ভুল না বুঝি সেই দিকে খেয়াল করতে হবে। এরপর দেখুন, সিংহ রাশিতে যখনই সিংহ রাশি সিংহ লগ্নের পঞ্চম ভাব হচ্ছে কি ধনু, অর্থাৎ রাশি চক্রের নবম ভাব, ভাগ্য ভাব বা ধর্মভাব। এখানে সুনির্দিষ্টির কারণে আপনাদের ভিতর কিন্তু ধর্মের একটি চেতনা বৃদ্ধি হবে। আগেই বলেছি যে ধর্মের প্রতি আপনাদেরকে কিন্তু আগ্রহ সৃষ্টি হবে, ধর্মীয় যোগে দান করা, ধর্ম আলোচনা এবং বাড়িতে যাগযজ্ঞ কিছু অনুষ্ঠান, যে অনুষ্ঠানগুলো ধর্মভিত্তিক সেই ব্যাপারে কিন্তু আপনাদের কিছু ব্যয় বৃদ্ধি হবে এবং এদিকে আপনাদের মানসিকতা সৃষ্টি হবে। এবং পঞ্চম থেকে আমরা কিন্তু শিক্ষা বিচার করি, পঞ্চম এবং নবম। তাহলে পঞ্চমে যেহেতু শনির দৃষ্টি, যে কারণে পড়াশোনার ব্যাপারে কিন্তু পজিটিভ নেগেটিভ দুটি ঘটনাই ঘটতে পারে। নেগেটিভ ধর্ম এই শনির কারণে, আর পজিটিভ ধর্ম এই মে মাসের 15 তারিখে আবার বৃহস্পতি আপনার একাদশ ভাব মিথুনে যাবে। মিথুনে যখন যাবে তখন কিন্তু আপনার পঞ্চম ভাবের উপরে, অর্থাৎ সেই ধনুরাশিতে বৃহস্পতির দৃষ্টি থাকবে। তাহলে এই শনি যতটুকু ডিস্টার্ব করবে, বৃহস্পতি কিন্তু 1 বছর সেই সুযোগটা দেবে। এই জন্য হয়তো অনেকের পড়াশোনাটা মোটামুটি ভালো হবে। তবে আমি বলবো এক্সট্রা আপনারা সতর্ক হবেন, বেশি বেশি পড়বেন, যা পড়বেন তাই লিখবেন এবং বেশি বেশি চর্চা করবেন। তা নাহলে কিন্তু আপনার আসল যে রেজাল্ট, আসল যে মেধা, এই জায়গাটা ডিস্টার্ব হবে, আপনার পড়াশোনা কিন্তু গ্যাপ হয়ে যাবে। এই ব্যাপারটি কিন্তু এই শনিতে ঘটাবে। এরপরে ধর্মভাবের উপরে যখন শনি দৃষ্টি পড়বে, দেখুন আপনারা জানেন জন্ম হরস্কোপে যদি কারোর পঞ্চমে শনি, রাহু, কেতু এই সব গ্রহগুলো থাকে অথবা দৃষ্টি দেয়, তাদের কিন্তু ধর্মবিরোধী কিছু কার্যকলাপে কিন্তু তাদেরকে অ্যাটাচমেন্ট করে। তাহলে যদি ধর্মবিরোধী কাজ কি, ধর্মবিধান, ধর্মচর্চা, উল্টাপাল্টা কিছু পোস্ট দেওয়া, এখন বর্তমানে যে মিডিয়ার যুগ, এছাড়া আপনার ব্যক্তিগত মন মানসিকতা, আপনি যে ধর্মের রয়েছেন, যে গোত্রের রয়েছেন, এই গোত্র বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যাবেন। বন্ধুত্ব হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে। এই প্রেমিক প্রেমিকা কিন্তু ইলিগাল রিলেশনের দিকে জড়াবে। ইলিগাল রিলেশন কি, যেটা সমাজ মানবে না। অর্থাৎ কি মানে না, যে একজন অবিবাহিত মেয়ের সাথে একজন বিবাহিত পুরুষের সম্পর্ক, অথবা একজন বিবাহিত পুরুষের সাথে একজন অবিবাহিত নারীর সম্পর্ক, বয়স বেশি হতে পারে, কম হতে পারে। এই ধরনের রিলেশন, বন্ধুত্ব, প্রেম, এই ব্যাপারগুলো ঘটবে এবং এটি থেকে কিন্তু আপনার সম্মান নষ্ট হবে। এই ঘটনাটি কিন্তু এই সময় ঘটাবে। এরপরে যে বিষয়টি আসবে, দেখুন ষষ্ঠ থেকে আমি আগেই বলে গিয়েছি আমাদের বিচার করা হয় কি গর্ভ, এবং পঞ্চম ভাবে এই শনির দৃষ্টির কারণে আপনারা যা সন্তান নিতে চাচ্ছেন, এই সময় চাচ্ছেন আমি একটি সন্তান নেব বা সন্তান লালন পালন করব, অথবা আপনার সন্তান আছে, অথবা সন্তান ভবিষ্যতে নেওয়ার প্ল্যান রয়েছে, এই সমস্ত চিন্তাধারা যারা করছেন, সন্তান নিয়ে কিন্তু আপনাদের বেশ কিছু জটিলতা আসবে। সন্তানের আপনার গর্ভ নষ্ট হতে পারে, সন্তান মিসক্যারেজ হয়ে যেতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু এইখানে এই শনি কিন্তু ঘটাবে।
তাহলে আপনার ব্যক্তিগত হরস্কোপটি দেখবেন এখন আপনার সন্তান কারক গ্রহের দশা চলছে কিনা। আপনার রাশি লগ্ন সাপেক্ষে সন্তান কারক গ্রহকে বৃহস্পতি, যদি বৃহস্পতি দশান্তর দশা চলে অথবা জন্মকালীন সময় যদি বৃহস্পতি ভালো জায়গায় থাকে তাহলে আপনি সন্তান নিতে পারবেন। এখন কথা হচ্ছে, যখন এই বৃহস্পতি গ্রহটি মে মাসের 15 তারিখে আপনার একাদশ ভাব কোথায়, সে মিথুন রাশিতে প্রবেশ করবে, ঠিক তখনই এই বৃহস্পতি কিন্তু আপনার সন্তান ভাব সেই পঞ্চম ভাব ধনুর উপর দৃষ্টি দেবে। তখন কিন্তু আপনারা যারা একদম ইমার্জেন্সি, যে আমার বাচ্চা নেওয়ার দরকার, বয়স বেরিয়ে যাচ্ছে 45, 48, 50 হয়ে যাচ্ছে, এখন আর বয়স নেই, অথবা বাচ্চা হচ্ছিল না, এই ধরনের বিষয় যারা, তারা কিন্তু বাচ্চা নিতে পারেন। আবার এমনিতেই এমন এমন কিছু ঘটনা ঘটতে পারে, হঠাৎ করে যাদের বাচ্চা হচ্ছিল না, কনসেপ্ট হচ্ছিল না, আপনার স্বামীর দোষ দিচ্ছেন, যে স্ত্রীর দোষ দিচ্ছেন যে কোনোভাবেই তার সন্তান হচ্ছে না, এইরকম বেশ কিছু ডিস্টার্ব, যারা পারিবারিকভাবে ডিস্টার্বের ভিতরে আছেন, তাদের দেখা যাচ্ছে আপনার অপোজিশন, আপনার স্বামীকে আপনি টেস্ট করান, তার বিভিন্ন যে ভ্রূণগুলো বা তার যে শুক্রাণুগুলো, এগুলোর ভালো মন্দর যে ব্যাপারগুলো, এইগুলো তাকে টেস্ট করান। দেখা যাচ্ছে কি আপনার দোষ নেই, আপনি একজন নারী, প্রতিনিয়ত বেশি কথা শুনে আসছেন, আপনার স্বামীর দেখা যাচ্ছে ঝামেলা, সেই ঝামেলাটি ধরা পড়লো এবং সে নিরসন করলো, সেখান থেকে কিন্তু সন্তান উৎপাদন হতে পারে। এখন এই যে গোপন ইন্টারনাল যে শুক্রাণু ডিম্বাণুর যে বিষয়টি, এটি কিন্তু হঠাৎ করেই কিন্তু আপনাদের অ্যাক্টিভ হবে এবং আপনারা সঠিক চিকিৎসা পাবেন, এমন একটি ব্যাপার কিন্তু এই শনি ঘটাবে। তাহলে পঞ্চম থেকে আমরা সন্তান নিয়ে আপনাদের টেনশন থাকবে, প্রেম প্রণয় নিয়ে টেনশন থাকবে। তবে খুঁটিনাটি বিষয় নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, সূক্ষ্ম জিনিসের যারা প্র্যাকটিস করেন বা সূক্ষ্ম জিনিস নিয়ে যারা নাড়াচাড়া করেন, তাদের জন্য কিন্তু এই শনি যথেষ্ট শুভ ফল দেবে। আরেকটি বিষয় রয়েছে কি, রাজনীতি বা রাজনৈতিক জীবন নিয়ে যারা খেলাধুলা করছেন, বাংলাদেশে যেমন এখন বর্তমানে রাজনৈতিক অবস্থাটা একটু অন্যরকম, বেপরোয়া, এর যার জোর যার মূল্য তার, এমন একটি বিষয় সকলেরই। এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যেমন একটি বর্তমানে একটি দুর্বলতা রয়েছে, আমি মনে করি এই যে বিষয়টি, এটি হয়তো ধীরে 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 নিরসিত হবে এবং এই যে আইন সংক্রান্ত ব্যাপারটি, যারা ডিস্টার্বের ভিতরে আছেন, যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু এই সিংহরাশি সিংহলগ্ন যারা রয়েছে, তাদের হঠাৎ করে কিন্তু বড় কিছু প্রাপ্তি যোগ রয়েছে। কারণ দশমে শনির দৃষ্টি, শনি কিন্তু রাজনীতিও নির্দেশ করে এবং একাদশে, দশম থেকে একাদশে যখনই বৃহস্পতি গ্রহটি আসবে, তখন কিন্তু একটি পদ পজিশন বড়, কেউ কেউ দেখা যাচ্ছে হঠাৎ করে বড় একটি অবস্থানে চলে গেছেন, আপনার অনেক ভালো ভালো কিছু জায়গা থেকে সম্পর্ক তৈরি হচ্ছে, মন্ত্রী এবং এমপি, এই যে অথবা কিছু বিভিন্ন এলাকা ভিত্তিক বা সংগঠন ভিত্তিক যে পদ পজিশন, এগুলো যার যার অবস্থান ভেদে কিন্তু কিছু উন্নতি যোগ কিন্তু এই বৃহস্পতি করাবে। তবে আর্থিক লেনদেন সংক্রান্ত যে সকল বিষয়গুলো রয়েছে, সেটা হতে পারে চাকরি সংক্রান্ত, হতে পারে অন্য কোনো ব্যবসা সংক্রান্ত, এই ব্যাপারগুলোতে কিন্তু আপনাদেরকে ভীষণ 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 সাবধান থাকতে হবে এই ব্যাপারে। কারণ কি, যখনই রাহু কিন্তু আপনার লগ্নে আসবে, আপনার রাশি বা লগ্নের উপরে আসবে, অর্থাৎ সিংহ রাশির উপরে আসবে, তখন আপনাকে ফাস্ট করবে, আপনাকে লোভে ফেলবে, তুই এটা কর, এই ব্যবসা কর, ওটা কর, ওটা কর, বিভিন্ন বিষয়ে ঝামেলা ফেলে দেবে। তখন কিন্তু আপনি এই শনির অষ্টমে থাকার কারণে বিবেক বুদ্ধিহীনের মতো কিছু কাজ করে বসবেন, যেটাকে সাহায্য করবে রাহু এবং কেতু। তাহলে আপনাকে লেনদেনের জায়গায় যাওয়া যাবে না এবং অংশীদারি ব্যবসা, আপনার পার্টনারশিপ নিয়ে যে ব্যবসাগুলো করা হয়, এই ব্যবসাগুলো থেকে আমি বলবো আপনাদেরকে দূরে থাকতে। আপনারা পার্টনারশিপ ব্যবসায় বুঝে শুনে যাবেন। পুরাতন বিজনেস থাকলে সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু নতুন কোনো বিজনেস করার আগে 5 বার ভেবে নেবেন, তা নাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে। বিদেশের সাথে কমিউনিকেশন জড়িত যে কোনো ব্যবসা বাণিজ্য থাকুক না কেন, সেগুলো কিন্তু আপনাদের জন্য কিছুটা পথ দ্বার খুলে দেবে, এক্সপোর্ট ইম্পোর্ট, কারণ রাহু কেতুও কিন্তু আপনাদেরকে এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারে হেল্প করবে। তবে অবৈধ এবং খারাপ এবং যে সমস্ত জিনিসের দেশের সাথে এক দেশ থেকে আরেক দেশে আনা নেওয়ার ব্যাপারে কিছু নিয়ম নীতি আছে, এই বহির্ভূত বিজনেসের সাথে যারা যুক্ত থাকবেন, তাদের কিন্তু বড় অঙ্কের অর্থ এই যে 2 বছর 3 মাস এই সময় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। হয়তো প্রথমে ভাবছেন না ভালো হচ্ছে, কি হচ্ছে, কিছুই হবে না, কিন্তু লিখে রাখুন, আমি বললাম এই 2 বছর 3 মাস পরে আপনি দেউলিয়া হয়ে যেতে পারেন যদি নিজেকে সঠিকভাবে পরিচালনা না করতে পারেন। শনি কিন্তু আপনাকে একটু একটু করে সুযোগ দেবে, আপনাকে সুযোগ দিয়ে দেখবে, যদি আপনি ভুল করেন আপনাকে কিন্তু সর্বশান্ত করে দেবে। এই শনি হচ্ছে সেই। অষ্টম ভাব হচ্ছে আমাদের একটি গোপন ভাব, অতীন্দ্রিয় ভাব, যে জায়গার গোপন কারক গ্রহ শনি, যাকে বোঝা বড় মুশকিল, সেই গ্রহটি যাচ্ছে, সে যে কি করবে সেটি বোঝা মুশকিল। আপনার রাশি লগ্নের উপর যে নক্ষত্রগুলো রয়েছে,
সেই নক্ষত্রগুলো নবতারা চক্রে জন্মের সময় যে তারাই ছিল, শনিটা সেই তারা সাপেক্ষে এখন কোন তারার ভিতরে আছে। যেমন শনি প্রথমে আমরা দেখব বৃহস্পতির নক্ষত্রে, সেই পূর্বসারা নক্ষত্রে, এবং এরপরে উত্তরাষাঢ়া নক্ষত্রে এবং রেবতী নক্ষত্রে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে প্রথম থাকবে, এরপর শনি তার নিজের নক্ষত্রে, এরপর যাবে বুধের নক্ষত্রে। এই যে নক্ষত্রগুলো চেঞ্জ, আপনার রাশির সাথে কোন নক্ষত্রের কানেকশনটা এই সময় অ্যাক্টিভ হচ্ছে, এটি কিন্তু আপনাকে অ্যাস্ট্রোলজার থেকে অথবা আমাদের থেকে গোপনভাবে বা আলাদাভাবে বিচার করিয়ে নিতে হবে। এই থেকেই আপনার ভালো মন্দটা বুঝতে পারবেন যে আমার কোন মাসগুলো শনি আমাকে দিবে, কোন মাসগুলো শনি আমার থেকে নিয়ে নেবে। পরিশেষে যারা বিদেশে যেতে চাচ্ছেন, বিদেশের ব্যাপারে যথেষ্ট ভালো সুযোগ সুবিধা আপনাদের আসবে এবং গোপন পথে অর্থ আসার যোগ সেটিও কিন্তু রয়েছে। তবে আসার ব্যাপারে আপনাকে সবসময় চোখ আর নাক খোলা রেখে চলতে হবে। পরিশেষে সামনে নতুন বছর আসছে, নতুন বছরে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। আগামী বছরটি ভালো কাটুক এবং ঝুঁকিপূর্ণ কোনো কিছুই করবেন না। প্রতিনিয়ত যে জিনিস নষ্ট হয়ে যাচ্ছে এমন জিনিসের ব্যবসা বাণিজ্য করার ব্যাপারে একটু সাবধান হবেন, তা না হলে কিন্তু আপনার কাঁচা মালের ব্যবসা, বিশেষ করে যেগুলো ফসল হতে পারে বা অন্য কোনো জিনিস, মাছ বা ফল, এই সমস্ত ব্যবসাগুলোর সাথে যারা যুক্ত আছেন তাদের একটু সাবধান থাকতে হবে। এবং যে কথাটি শেষ পর্যন্ত বলবো, যারা আমার আলোচনাটি এত সময় ধৈর্য ধরে দেখছেন বা শুনছেন, সকলের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার আলোচনা যদি ন্যূনতম সামান্যতম ভালো লেগে থাকে আপনি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার এই কথাগুলো আপনি নোট করবেন। এই মাসে এখনই নোট করবেন এবং এটি 2 বছর 3 মাস পরে মিলাবেন। প্রত্যেকটি কথা আপনার জন্য ঘটবে। কারণ আপনি ভাববেন যে এটা ঘটবে হবে না, কারণ আপনি 1 মাস পরেই আমার এই আলোচনাটি ভুলে যাবেন, 2 মাস পরে আলোচনাটি ভুলে যাবেন, তখন কিন্তু আমার মাথায় থাকবে না। আর যদি শনির ট্রানজিট নিয়ে প্রত্যেকটি আলোচনা আমার যদি আলাদা আলাদাভাবে আপনি নোট করেন, আপনি কিন্তু 2 মাস 6 মাস পরে দেখে নিতে পারেন যে আপনার কি ঘটনা ঘটছে। যাই হোক, অনেক কথা বললাম, আলোচনা অনেক দীর্ঘায়িত হলো। শনি আপনাদেরকে কি এবং রেমেডির ব্যাপারে আমি কোনো আলোচনায় বলে থাকি না। এই রেমেডির জন্য আপনাকে আমার সাথে পরামর্শ করতে হবে আলাদাভাবে। আপনার হরস্কোপ কি চাচ্ছে, এখন শিক্ষা চাচ্ছে না সাংসারিক সুখ, কর্ম চাচ্ছে না শারীরিক সুস্থতা চাচ্ছে না বিদেশ ভ্রমণ চাচ্ছে, এই সমস্ত কিছু কোনটা আমার বেশি করে, তার উপর ভিত্তি করে আমাদের রেমেডি করতে হয়। সেটা গ্রহরত্ন হতে পারে, কবচ হতে পারে, মেডিটেশন হতে পারে, কোনো যাগযজ্ঞ হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। এই ব্যাপারগুলো আপনারা পরামর্শ আমার সাথে করবেন বলে আমি আপনাদেরকে অনুরোধ করব। পরিশেষে যারা জ্যোতিষ শিখতে চান, জ্যোতিষশাস্ত্রের উচ্চ মার্গীয় বিচার বিশ্লেষণ, আপনারা মনে করেন যে আপনি জ্যোতিষের কিছু বিষয় জানেন অথচ প্রিডিকশন করতে পারছেন না, এই প্রিডিকশন শেখার জন্য আপনারা আমার সাথে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি জ্যোতিষ শিখাই, প্রাতিষ্ঠানিকভাবেও শিখাই, ব্যক্তিগতভাবেও শিখাই এবং আমি কোচিংও করাই। আপনারা আপনাদের মতো করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে আশা করি শেখাতে পারবো। যাই হোক, পরিশেষে সকলের আরেকবার সুস্থতা, সুন্দর জীবন, ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই প্রত্যাশা রাখছি। আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন সবসময় সুস্থ থেকে আপনাদের সম্মুখে নতুন নতুন আলোচনা নিয়ে আসতে পারি। নমস্কার সবাইকে।